বন্ধুরা, আপনারা দেখছেন কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল গ্রামীণ কৃষক। আর আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু চাষি তপন। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ধানের ঝলসা রোগ। যে সমস্ত চাষি ভাইরা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে আমি বলবো আপনারা ভিডিওটিতে একটা লাইক করবেন এবং এই তথ্যযুক্ত ভিডিওটিকে চাষি বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে আমার পাশে থাকবেন। ধানের জমিতে ঝলসা আমরা তিন রকমভাবে দেখতে পাই। একটা হচ্ছে পাতা ঝলসা, একটা হচ্ছে গাঁট বা গিট ঝলসা, আর একটা হচ্ছে শীষ ঝলসা। তো বন্ধুরা, যখন পাতা ঝলসা হয়, এই পাতা ঝলসা বন্ধুরা আপনাদের দেখাই, দেখছেন গাঢ় লালচে খয়েরি বর্ণের এবং বাইরের দিকের অংশটা হালকা হলুদ বর্ণের। এটা হচ্ছে পাতা ঝলসা। এরকমই কিন্তু পাতা ঝলসা দেখতে হয়। তো বন্ধুরা, এটা ধীরে ধীরে কী হয়, ধীরে ধীরে বড় হতে থাকে এবং নৌকা আকৃতি বা মাকুর আকৃতি হয়ে থাকে এবং এটা ধীরে ধীরে বাড়তে বাড়তে পুরো পাতাটা কিন্তু একদম ঝলসে যায়। তো এই জন্য এটাকে আমরা পাতা ঝলসা বলে থাকি। তো এই পাতা ঝলসা যদি আপনি দেখে থাকেন তাহলে কিন্তু উপযুক্ত ব্যবস্থা কিন্তু আপনাকে গ্রহণ করতে হবে। এরপরে আসি বন্ধুরা, গাঁট বা গিট ঝলসা। বন্ধুরা, ধান গাছের যে গাঁট থাকে সেই গাঁটে বা শীষের যে গাঁটটা থাকে সেই শীষের গাঁটে এই ঝলসাটা কিন্তু দেখা যায়। পাতা ঝলসা যদি আপনি পরিচর্যা না করে থাকেন তাহলে কিন্তু আপনার গাঁট ঝলসা বা গিট ঝলসাটা হবেই। আর এই গিট ঝলসা যদি হয়ে থাকে তাহলে কি হয়, গিটটা ভেঙে গিয়ে শীষটা নষ্ট হয়ে যায়। তো আপনার জমির যে 35 থেকে 45% ফসল এমনিতেই নষ্ট হয়ে যেতে পারে যদি আপনি ঠিকমতো পরিচর্যা না করে থাকেন। আর তৃতীয় যে হচ্ছে সেটা হচ্ছে শীষ ঝলসা। শীষ ঝলসা বলতে কেমন হয়, শীষটা পুড়ে যাওয়ার মতো লাগে। আর শীষের মধ্যে থাকা যে ধানগুলো সেগুলো কিন্তু ধান থাকে না, সেগুলো চিটে হয়ে যায়। তো সেগুলো কী হয়, ভুয়ো হয়ে যায়। তো এইভাবে পুরো শীষটা কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে থাকে। তো বন্ধুরা, যদি আপনার জমিতে শুধুমাত্র পাতার ঝলসা দেখতে পাচ্ছেন বা লাগেনি, এই কন্ডিশনে আমি আপনাদের কয়েকটি ছত্রাকনাশকের কথা বলে দিচ্ছি, আপনারা এগুলি ব্যবহার করতে পারেন। তো এর জন্য বন্ধুরা যেটা ব্যবহার করবেন, অ্যাজোক্সিস্ট্রোবিন 18.2% এবং ডিফেনাকোনাজল 11.4%। এসসি ফর্মে রয়েছে এটা। তো বন্ধুরা, এই টেকনিক্যাল কন্টেন্টে মার্কেটে পেয়ে যাবেন আপনারা কাতায়নি কোম্পানির অ্যাজোজোলে এবং সিনজেন্টা কোম্পানি পেয়ে যাবেন অ্যামিস্টার টপ, ধানুকা কোম্পানি পেয়ে যাবেন গডিয়া। তো বন্ধুরা, এটার ডোজ আপনারা নেবেন 18 থেকে 20 ml পার 15 লিটার জলে। তো বন্ধুরা, আপনি যদি এটা ব্যবহার করতে না চান বা আপনার হাতের কাছে যদি এটা না থেকে থাকে তাহলে ব্যবহার করতে পারেন অ্যাজোক্সিস্ট্রোবিন 11% এবং টেবুকোনাজল 18.3%। এটা রয়েছে এসসি ফর্মে। তো এই টেকনিক্যাল কন্টেন্টের মার্কেটে বিভিন্ন প্রোডাক্ট রয়েছে, যেমন ধানুকা কোম্পানির স্পেকট্রাম, আদামা কোম্পানির কাস্টোডিয়া, জেইউ কোম্পানির জোডিয়া এবং কাতায়নি কোম্পানি রয়েছে ডক্টর জোল। তো বন্ধুরা, এটার ডোজ নেবেন আপনারা 20 থেকে 25 ml পার 15 লিটার। বন্ধুরা, এটা যদি আপনারা না পেয়ে থাকেন তাহলে আপনারা ব্যবহার করতে পারেন টেবুকোনাজল 50% এবং ট্রাইফ্লক্সিস্ট্রোবিন 25%। ডব্লিউজি ফর্মে রয়েছে। বন্ধুরা, আপনারা পেয়ে যাবেন এটা বায়ার কোম্পানির নেটিভো, আর এটার ডোজ নেবেন 12 থেকে 15 গ্রাম পার 15 লিটার জলে। বন্ধুরা, আরেকটি ছত্রাকনাশকের কথা বলছি, সেটা হচ্ছে অ্যাজোক্সিস্ট্রোবিন 20%, সিপ্রোকোনাজল 8% এসসি ফর্মে রয়েছে। তো মার্কেটে আপনারা পেয়ে যাবেন সিনজেন্টা কোম্পানির অ্যাম্প্যাক্ট এক্সট্রা নামে। তো বন্ধুরা, আমি এতক্ষণ বললাম সেগুলো হচ্ছে প্রত্যেকটি ছত্রাকনাশক, এবং আপনার জমি যদি ঝলসা না লেগে থাকে বা একটা পাতায় ঝলসা দেখা দিয়েছে তখন আপনারা কিন্তু এটা ব্যবহার করবেন। আর যদি আপনার জমিতে পুরোপুরিভাবে ঝলসা লেগে গেছে তাহলে কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে সাইক্লাজোল 75% ডব্লিউপি। তো বন্ধু, এটা আপনারা পেয়ে যাবেন ইন্দ্রফিল কোম্পানির বান, টাটা কোম্পানির পেয়ে যাবেন ম্যান্টিস এবং নাগার্জুনা কোম্পানি পেয়ে যাবেন সিভিক, আদামা কোম্পানির পেয়ে যাবেন ব্লাস্টোগান। বন্ধুরা, এটার ডোজ হবে 12 থেকে 15 গ্রাম পার 15 লিটার জলে। তো বন্ধুরা, ঝলসা কী উপায়ে নির্মূল করতে হয় বা প্রতিকার করতে হয় আমি সেগুলো বলে দিলাম। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং এই তথ্যপূর্ণ ভিডিওটিকে অন্যান্য চাষি বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য প্রচুর পরিমাণে কিন্তু আপনারা শেয়ার করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে আগামী পর্বে।